চিজিতে গিয়ে চিকেন তান্দুরি খেয়েছিলাম, এত ভালো লাগছিল। তো ভাবলাম রোজ রোজ তো আর চিজিতে যাওয়া যাবে না বা কোনো রেস্টুরেন্টে যাওয়া যাবে না, আজকে খুব খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য বাসায় বসেই একদমই রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমি এই চিকেন তান্দুরিটা বানিয়ে ফেললাম। এটা অত্যন্ত মজার হয়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, যেটা কিনা একদমই খুব কম দামে পাওয়া যায়। উপর সাইড গুলোতে হালকা হালকা করে একটু কেটে নিয়েছি। তারপর এখানে যত শুকনো মশলা আছে সবকিছু দিয়ে দিলাম, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ও সাথে হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। 1/3 কাপের মতো টক দইও দিয়েছিলাম। তার সাথে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। এরপরে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। 1 ঘন্টার পর বের করে এখানে আমি তান্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি। রাঁধুনি তান্দুরি মশলাটা ব্যবহার করতেছি আমি। এখানে আমি পরিমাণ মতো তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি। এটা একান্ত পরিমাণ মতো হবে, যে যতটুকু মাংস ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণেই সবকিছু দিবেন। তারপর এখানে আমি একটা চাটনি দিয়ে দিলাম, পুরো একটা চাটনি ধরে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যে কোনো বাদাম বাটা দিতে পারেন, এখানে আমি বিভিন্ন বাদাম 4-5 ধরনের বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপরে আবারও 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আর এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে। এবার চিকেনটা ভালোভাবে ভেজে নেব, উল্টে পাল্টে নেব সুন্দর মতো। এটা কিন্তু রান্না করতে একদমই বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। এরপরে কিন্তু আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপরে আরো 1 মিনিটের মতো উল্টে পাল্টে নামিয়ে নেব। দেন ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ছেড়ে ফ্রাই প্যানে আমি তান্দুরিটা করেছিলাম সেই ফ্রাই প্যানে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে টষিয়ে নিয়ে উপরে একটু তেল ভেসে উঠলে কিন্তু মশলাটা নামিয়ে নেব। এটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে। এরপর একটা বাটির মধ্যে এটা তুলে নেব। এই গ্রেভিটা কিন্তু এমনিও খাওয়া যাবে সস হিসেবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি অল্প একটু পরিমাণে তান্দুরির উপর দিয়ে দিচ্ছি আর অল্প একটু পরিমাণে রেখে দিব, যাতে করে আমি এমনি এমনি খেতে পারি। তারপর এখানে আমি কিছু নানরুটি বানিয়ে নিয়েছিলাম। এই নানরুটিগুলো কেটে কেটে নিচ্ছি, একটু পরিমাণে টেস্ট করে দেখতেছি এটা কতটা মজা হয়েছে। অসম্ভব মজার হয় এটা। কারি কারি টাকা দিয়ে রেস্টুরেন্টে এসব না খেয়ে বাসায় বসে কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায়, একেবারে ঝটপট, বেশি মশলাও লাগে না। কিন্তু দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।